ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য এমন একটা ক্লাস নিয়ে এসেছি যেটা মাধ্যমিকের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট বলা যেতে পারে। এবং তার সাথে সাথে কি হয়, এই চ্যাপ্টারটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটু জটিল বলে মনে হয়। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ক্লাসটা মূলত হবে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক নামক কবিতাটিকে নিয়ে। অনেকের কাছে কবিতাটা কি হয়ে যায়, একটু জটিল হয়ে যায়, কারণ অনেক জটিল জটিল এখানে ভাষা রয়েছে, শব্দ রয়েছে, যেগুলো হয়তো আমরা উদ্ধার করতে পারি না। তাই আজকে তোমাদের জন্য একদম লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা শব্দের মানে সহ এই কবিতাটা আমি তোমাদের সামনে আজকে করাবো। তো চলো, খুব বেশি দেরি করব না, আমরা ক্লাসের দিকে এগিয়ে যাব। প্রথমে কিছু বেসিক ইনফরমেশান যদি বলি, তাহলে এটা লিখেছেন যিনি, তার নাম মাইকেল মধুসূদন দত্ত। এবং এই কবিতাটি হলো একটি চতুর্দশপদী কবিতা, বা ইংরেজিতে সাধারণত এটাকে বলা হতো কি সনেট। আচ্ছা, এটাকে সনেট বা চতুর্দশপদী কেন বলা হয়? প্রত্যেকটা লাইন যদি তোমরা ভালো করে একটু খেয়াল করে দেখো, তাহলে কি দেখতে পাবে, প্রত্যেকটা লাইনে গুনে গুনে 14টি ওয়ার্ড রয়েছে। ধরো প্রথম ওয়ার্ডটা যদি আমি দেখি, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী। বা পরের লাইনটা যদি দেখো, ইন্দ্রজিৎ প্রণয় মিয়া ধাত্রীর চরণে। তারপরের লাইন দেখতে পারো, কহিলা কি হেতু মাত গতি তব আজি। তুমি দেখো কতগুলো ওয়ার্ড রয়েছে, 3, 4, 6, 8, 10, 12, 14। আবার এটা যদি দেখি, 4, 6, 8, 11, 14। অর্থাৎ এই কবিতাগুলোকে বলা হতো সনেট কবিতা, মানে চতুর্দশপদী কবিতা। এটা নেওয়া হয়েছে কোথা থেকে? মাইকেল মধুসূদন দত্তেরই লেখা একটি বিখ্যাত মহাকাব্য বা মহাকাব্য বলা যেটাকে, তার নাম হচ্ছে কি মেঘনাদ বধ কাব্য, যেটা তিনি পদ্যকারে লিখেছেন। সেইখান থেকেই এই অভিষেক নামক কবিতাটি নেওয়া হয়েছে। চলো, এবার খুব বেশি দেরি না করে আমরা লাইন বাই লাইন এগিয়ে যাব। তার আগে একটু ছোট্ট গল্প তোমাদেরকে জানতে হবে। অযোধ্যার যিনি রাজা ছিলেন শ্রী রামচন্দ্র, তিনি তার স্ত্রী ও তার ভ্রাতা লক্ষণ সহ 14 বছরের জন্য বনবাস এসেছিলেন। সেখানে রাবণ দেবী সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যান, যে কারণে প্রভু রামচন্দ্র তার স্ত্রী সীতা দেবীকে উদ্ধার করার জন্য লঙ্কায় গিয়েছিলেন। এবং তারপরে তাদের মধ্যে একটা তুমুল যুদ্ধের সৃষ্টি হয়। এই যুদ্ধে অনেক জয় পরাজয় সাক্ষী থাকে ইতিহাস। তারপরে হঠাৎ করে একদিন মেঘনাদ বা ইন্দ্রজিৎ, যিনি দশানন বা রাবণের বা লঙ্কেশ্বরের পুত্র এবং সর্বশ্রেষ্ঠ বীর ছিলেন, তিনি নিশারণ মানে রাত্রিকালীন যুদ্ধ বা মেঘের আড়াল থেকে যুদ্ধ, তিনি বিভিন্ন মায়াযুদ্ধ জানতেন। এই মায়াযুদ্ধের দ্বারাই তিনি রাম ও লক্ষ্মণকে একবার আহত করে ফেলেন এবং তিনি ভাবেন যে রাম লক্ষ্মণ হয়তো মারা গেছেন। এই মারা গেছে এটা ভেবে নিয়ে তিনি সেখান থেকে সুখে মহানন্দে চলে এসে আমোদ ও প্রমোদে নিজেকে ব্যস্ত করে তোলেন। এদিকে রামচন্দ্র ও লক্ষ্মণ জীবিত ছিলেন, তারা আবার সুস্থ হয়ে ওঠেন এবং আবার যুদ্ধ শুরু করেন। ঠিক এই যে একটা পরিস্থিতি, একদিকে ইন্দ্রজিৎ ভেবেছে যে সে রাম ও লক্ষ্মণকে, তার শত্রু বা পরম প্রতিদ্বন্দ্বী, তাকে সে পরাজিত করেছে এবং হত্যা করেছে। কিন্তু অন্যদিকে আবার অন্য একটা ঘটনা ঘটে গেছে, রাম ও লক্ষ্মণ কেউ মারা যায়নি। এই পরিস্থিতিতেই আমাদের শুরু হয়েছে কবিতাটি।
যেখানে আমরা দেখতে পাই যে ইন্দ্রজিতের যিনি ধাইমা বা ধাত্রীমা, তিনি কি করেছেন, এই সংবাদটা তাকে দিতে এসেছেন যে রাম ও লক্ষ্মণ মারা যায়নি। কিন্তু ইন্দ্রজিৎ সেটা জানেন না। তিনি স্বর্ণা বা সিংহাসনে বসে তিনি কি করছেন, আমোদ প্রমোদে ব্যস্ত তার নিজস্ব বাগানে। ঠিক এই সময়তেই আমরা কবিতাটা শুরু করব। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী। কনক শব্দের অর্থ হচ্ছে কি, সোনা। আমি যে ওয়ার্ডগুলো বলবো প্রত্যেকটা তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে? কনক শব্দের অর্থ হচ্ছে সোনা। এখানে সোনার আসন মানে সিংহাসন। তো সিংহাসন ত্যাজি বীরেন্দ্র কেশরী মানে বীরদের মধ্যে যিনি ইন্দ্র, সেই কেশরী মানে শ্রেষ্ঠ বীর একজন, সেই বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, এটা কিন্তু একটা বিশেষণ। প্রণমিয়া ধাত্রীর চরণে। প্রণমিয়া মানে প্রণাম করলেন, ধাত্রী মানে কি, ধাইমা, তার চরণে। কহিলা কি হেতু মাত গতি তব আজি এ ভবনে। হেতু মানে হচ্ছে কারণে, মাত মানে মাতা। গতি এসেছ, তব মানে তোমার, আজি মানে আজকে, এ ভবনে এই গৃহে। বলছে হে মাতা, আজকে কি মনে করে আমার এই গৃহে? কহ দাসে লঙ্কার কুশল। লঙ্কার কুশল মঙ্গল আমাকে সব তুমি বলো। শিরচুম্বী তো শির শব্দের অর্থ কি, কপাল, মানে আমাদের মস্তক বলা যেতে পারে। তো যেহেতু তিনি ছিলেন ইন্দ্রজিতের ধাইমা, তাই একটা মাতৃসুলভ আচরণ তার কাছ থেকে এটা আমরা আশা করতেই পারি। তিনি কি করেছিলেন, ইন্দ্রজিৎকে নিজের পুত্র স্নেহে তার শিরচুম্বী বা চুম্বন করেছিলেন। ছদ্মবেশী অম্বুরাশি সুতা। দেবী লক্ষ্মী ছদ্মবেশী অম্বুরাশি সুতা মানে দেবী লক্ষ্মী ছদ্মবেশ ধারণ করে তার কাছে এসেছিলেন। অম্বুরাশি কথার অর্থ হলো, অম্বু মানে হচ্ছে জল, সেই জলরাশি। সুতা শব্দটির অর্থ হলো কন্যা। সমুদ্রের কন্যা ছিলেন দেবী লক্ষ্মী, তিনি ধাইমার ছদ্মবেশে তার কাছে এসেছিলেন। উত্তরিলা হাই পুত্র, কিহার কহিব কনক লঙ্কার দশা। বলছে কি আর বলবো বলো তোমাকে স্বর্ণ লঙ্কার দশা। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। ঘোরতর রণে কথার অর্থ হচ্ছে ভীষণ যুদ্ধে, রণ মানে যুদ্ধ, হত মানে মারা গিয়েছেন, প্রিয় ভাই তব বীরবাহু বলি, বীরবাহু তোমার প্রিয় ভাই, সেই ভীষণ যুদ্ধে মারা গিয়েছেন। তার শোকে মহাশোকী রাক্ষস অধিপতি। অর্থাৎ সে মারা যাওয়াতে মহাশোকী মানে রাক্ষস অধিপতি কি হয়েছেন, মহাশোক পেয়েছেন, মানে তিনি তার পুত্রকে হারিয়েছেন। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। সসৈন্যে সসৈন্যে কথার অর্থ হচ্ছে কি, সৈন্য সহ। সাজেন মানে কি, সাজিছেন। আজি মানে কি, আজিতে। যুঝিতে কথার অর্থ হলো যুদ্ধ করতে। আপনি মানে তিনি নিজে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানি। মহাবাহু এখানে কাকে বলা হয়েছে, ইন্দ্রজিৎকে বলা হয়েছে। তো তিনি বিস্ময় মানিয়া মানে প্রচণ্ড অবাক হয়ে জিজ্ঞেস করছেন, কি কহিলা ভগবতী। কি কহিলা ভগবতী। ভগবতী কথার অর্থ হচ্ছে সরল ঐশ্বর্য গুণসম্পন্ন নারী।
শ্রী, সৌন্দর্য, বীর্য, যশ, ঐশ্বর্য ও বৈরাগ্য, এই 6টি গুণ যার ভিতরে রয়েছে তিনি ভগবতী, এবং যে পুরুষের ভিতরে রয়েছেন তিনি ভগবান। তো তিনি কি বলছেন, কি গইলা ভগবতী, কে বধিল কবে প্রিয় অনুজে, অনুজ মানে ছোট ভাই। তো যে কে কবে বধ করলো আমার ছোট ভাইকে, নিসারণে সংহারিনু আমি, নিসারণ অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে সংহার করেছিলাম আমি রঘুবরে রামচন্দ্রকে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে, খণ্ড খণ্ড করে আমি কেটে দিয়েছিলাম, মানে তাদেরকে আমি টুকরো টুকরো করে ফেলেছিলাম, বরশি বর্ষণ করে, প্রচণ্ড স্বর বর্ষণ করে, বৈরী দল, বৈরী শব্দের অর্থ হচ্ছে কি শত্রু। তো আমি কি করেছি, শত্রু দলকে প্রচণ্ড স্বর বর্ষণ করে তাদেরকে আমি খণ্ড খণ্ড করে কেটেছিলাম। তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তাহলে এইরকম একটা দুঃসংবাদ, মানে এইরকম একটা বার্তা, মানে অদ্ভুত একটা বার্তা তুমি কোথায় পাইলে আমাকে শীঘ্র বলো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, রত্নের আকর মানে রত্নের মধ্যে যিনি শ্রেষ্ঠ, রত্নের মধ্যে যিনি উত্তম, সেই ইন্দিরা সুন্দরী দেবী লক্ষ্মী তখন বলছে, হাই পুত্র, মায়াবী মানব সীতাপতি, সীতার স্বামী যিনি রামচন্দ্র বা রঘুবর, তিনি মায়াবী মানব, তব স্বরে মরিয়া বাঁচিল, তাই তো সে তোমার স্বরে আঘাত পেয়েও সে কি মরিয়া বাঁচিল। যাও তুমি তড়া করি, তাই তোমার কে উচিত, এখন তুমি তড়া করি যাও, মানে খুবই দ্রুত তুমি যাও। রক্ষ কুলমান, এখানে দুটো রক্ষ রয়েছে। এই রক্ষ কথার অর্থ হচ্ছে কি রক্ষা করো, আর এই যে রক্ষ কথার অর্থ হচ্ছে কি রাক্ষস। এ কাল সমরে রক্ষ চূড়ামণি মানে কি রাক্ষস কুলের চূড়ামণি। তো বলছে যাও তুমি তলা করি, রক্ষগুলো মান, এ কালো সমরে রক্ষ চূড়ামণি, তুমি যাও তাড়াতাড়ি করে গিয়ে তুমি তোমার রাজ্যবাসী বা দেশবাসীকে বাঁচাও। তাহলে আমরা এই প্রথমটুকু পড়ে কি দেখতে পেলাম, যে রামচন্দ্র মারা গেছেন এটা ভেবে তিনি আমোদ প্রমোদে কাটাচ্ছেন। ঠিক সেই সময় দেবী লক্ষ্মীর ছদ্মবেশ ধারণ করে এসেছেন ধাত্রীমাতা, আর ধাত্রীমাতার নাম কি ছিল, প্রভাষা, তার ছদ্মবেশ ধারণ করে এসেছেন। এসে তিনি কি বলছেন, যে সোনার লঙ্কার দশা আজ খুবই খারাপ, তোমার প্রিয় ভাই সে মারা গেছে, রামচন্দ্র তাকে হত্যা করেছে। ইন্দ্রজিৎ যখন জিজ্ঞেস করছে জননী যে আমি তো তাকে মেরে ফেলেছি, তাহলে এই বার্তা তুমি আমাকে কোথায় থেকে পেলে, কোথায় কেন দিলে, তখন দেবী লক্ষ্মী উত্তর দিচ্ছেন যে সে মায়াবী মানব, সে তোমার স্বরে মারা গিয়েও সে আবার পুনরায় বেঁচে উঠেছে, তাই তুমি তাড়াতাড়ি করে যাও, এবং রাক্ষস কুলের চূড়ামণি যেহেতু তুমি, তাই তুমি গিয়ে তুমি তাদের সকলকে রক্ষা করো। আই হোপ এখান থেকে কোনো সন্দেহ তোমাদের নেই। পরেরটা, ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী। কুসুম মানে হচ্ছে কি ফুল, এখানে কুসুম দাম মানে কি ফুলের মালা। তো ভীষণ রাগে সেই মহাবলী আমাদের, রোষে মানে কি রেগে, কুসুম দাম ফুলের যে মালাটা ছিল সেগুলো তিনি ছিঁড়ে ফেলে দিলেন। ফেলাইলা কনক বলাই দূরে, ফেলে দিল কনক বলাই, হাতের যে বালা ছিল সোনার, সেই বালাটা তিনি কি করলেন, দূরে ছুঁড়ে ফেলে দিলেন। পদতলে পরি শোভিল কুণ্ডল, কানের যে কুণ্ডল থাকে, যে দুল যেটাকে আমরা এখন বলি, সেই কুণ্ডল তিনি ছুঁড়ে ফেলে দিলেন কোথায়, পায়ের নিচে। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, ঠিক যেভাবে অশোকের নিচে অশোকের ফুল শোভা পাচ্ছিল, ঠিক সেইভাবেই তার কানের যে কুণ্ডল সেটা তার পদতলে পড়ে শোভা পাচ্ছিল। ধিক মোড়ে,
তিনি নিজেকে এবার ধিক্কার দিচ্ছেন যে ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার। গম্ভীর কণ্ঠে তিনি কি বলছেন? হা ধিক মোড়ে। বৈরিদল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেথা আমি বামাদল মাঝে। বৈরিদল মানে কি? শত্রুদল। তো শত্রুদল কি হয়েছে? বেড়ে গিয়েছে কোথায়? স্বর্ণ লঙ্কাতে। হেথা আমি, আর এখানে কিনা আমি বামাদল মাঝে। বামাদল মাঝে, বামা শব্দের অর্থ কি? নারী। বৈরী মানে কি? শত্রু। এই কি সাজে আমারে দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ? বলছে এটা কি আমার সাজে? আদৌ কি সত্যিই কি এটা আমার সাজে? আমি তো দশানন আত্মজ, আমি তো দশাননের পুত্র, আমি তো মহাবলী রাবণের পুত্র, ইন্দ্রজিৎ। আমি ইন্দ্রকে জয় করেছি, সেখানে কিনা আমি একটা মানুষের ভয়ে এখানে পালিয়ে এসেছি। এই যদি রাষ্ট্র হয়ে যায়, খবর পেয়ে যায়, তাহলে কতটা না খারাপ সেটা। তাই তিনি কি বলছেন? আনুরথ তড়া করি, রথ নিয়ে এসো তাড়াতাড়ি। ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে। সমস্ত রিপুকুল মানে শত্রু দলকে তিনি হত্যা করে তার যে এই দুর্নাম, যে তিনি ইন্দ্রজিৎ হওয়া সত্ত্বেও, দশানন আত্মজ হওয়া সত্ত্বেও তিনি বামাদল মাঝে লুকিয়েছিলেন, এই অপবাদ আমি ঘুচাবো। সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে। তখন সেই বীর নিজেকে সাজছেন। ও হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। ও হৈমবতী সুত, হিমবানের বা আমাদের হিমালয়ের যে কন্যা, তার নাম কি? হৈমবতী বা দেবী পার্বতী। সেই হৈমবতী বা দেবী পার্বতীর সুত মানে পুত্র, অর্থাৎ দেব কার্তিক যেমন তারকাসুরকে বধ করার জন্য যেভাবে রণসজ্জায় সজ্জিত হয়ে গিয়েছিলেন, কিংবা যথা বৃহন্নলরূপী কিরীটি, কিংবা যথা বৃহন্নলরূপী কিরীটি মানে বৃহন্নলার সাজে সজ্জিত অর্জুন, অর্জুনের অপর একটি নাম কি? কিরীটি। বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলাসুর সমীপ বৃক্ষমূলে। হস্তিনাপুরের সমস্ত বড় বড় বীরেরা মৎস্য রাজ্য আক্রমণ করেছিলেন গরু চুরি করার জন্য। তো তারা চুরি করতে গিয়েছিল, সেই সময় অন্য একটি রাজার আক্রমণে সমস্ত দেশ ব্যস্ত থাকার জন্য এই গরু উদ্ধার করার জন্য কেউ ছিল না। তখন সেই বৃহন্নলা রূপে অর্থাৎ একটা নর্তকী রূপে অর্জুন কি করেছিলেন? বিরাটের যে পুত্র উত্তর, তাকে সারথি করে কোথায় গিয়েছিলেন? সেই গরু উদ্ধার করতে। তারপরে তিনি নিজেকে সমীবৃক্ষ মূলে, অর্থাৎ তারা অজ্ঞাতবাসে যাওয়ার আগে তাদের যে অস্ত্রশস্ত্র, তখন সেই সমীবৃক্ষ মিল থেকে মানে সমীবৃক্ষ থেকে অস্ত্রশস্ত্র সমস্ত নামিয়ে অর্জুন রণসজ্জায় সজ্জিত হয়ে সেই গরু উদ্ধার করেছিলেন। ঠিক যেভাবে গিয়েছিলেন সেইভাবেই যেন আমাদের ইন্দ্রজিৎ আজ যাচ্ছেন। মেঘবর্ণ রথ, মেঘবর্ণ মানে কালো রঙের রথ, চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপরূপী। ইন্দ্রচাপ মানে কি? ইন্দ্রের যে বিজয় পতাকা বলা যেতে পারে সেরকম। তুরঙ্গম বেগে আশুগতি। তুরঙ্গম মানে হচ্ছে কি? ঘোড়া। সেই ঘোড়ার মতো বেগে তিনি যাচ্ছেন কীভাবে? আশুগতি। আশু মানে কি? দ্রুত গতি। তো এখানে মাথায় রাখবে তুরঙ্গম বেগে তিনি গিয়েছেন, যাকে বলা হয় ঘোড়া বা অশ্ব। আর আশু শব্দের অর্থ হচ্ছে কি? দ্রুত। রথে চড়ে বীর চূড়ামণি বীরদর্পে, অর্থাৎ তিনি এবার যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? তার বৈরী দলকে হত্যা করে তার সেই অপবাদ ঘোচানোর জন্য। হেনকালে প্রমীলা সুন্দরী
ধরিপতি কুড়যোগ যুগ। বলছে ঠিক সেই সময়, যে সময় ইন্দ্রজিৎ চলে যাচ্ছিলেন, ঠিক সেই সময় প্রমীলা সুন্দরী তার স্ত্রী এসে কি করছেন, ধরি পতি কর যুগ। পতি মানে কি তার স্বামী, কর মানে হচ্ছে হাত, যুগ মানে হচ্ছে জোড়া। তার হাত দুটিকে জোর করে ধরে বলছেন কিভাবে, হাইরে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। যেভাবে হেমলতা, স্বর্ণলতা একটা গাছকে যেভাবে আঁকড়ে ধরে থাকে আষ্টে পৃষ্ঠে, তোমরা হয়তো দেখছো। আচ্ছা, হেমলতা মানে বলে দিচ্ছি স্বর্ণলতা, তোমরা হয়তো এটার সঙ্গে পরিচিত, স্বর্ণলতা। সেই স্বর্ণলতা যেভাবে একটা গাছকে আষ্টে পৃষ্ঠে ধরে থাকে, ঠিক সেভাবেই আমাদের প্রমীলা সুন্দরী বা তার স্ত্রী এসে তাকে জাপটে ধরেছেন। কহিলা কাঁদিয়া ধ্বনি, তখন কেঁদে কেঁদে তার স্ত্রী তাকে বলছেন, কোথা প্রাণসখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। বলছে কোথায়, কোথায় প্রাণসখা, এই দাসীকে আপনি রেখে কোথায় চলে যাচ্ছেন আপনি। কেমনে ধরিবে প্রাণ তোমারও বিরহে এ অভাগী, আপনার বিরহে কেমন করে প্রাণ রাখবে এ অভাগী। হায় নাথ, হে ঈশ্বর, হে স্বামী, গহন কাননে গভীর অরণ্যে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয় যূথনাথ। বলছে গভীর অরণ্যে, গহন কানন মানে কি গভীর অরণ্যে, ব্রততি লতা পাতা, গাছের যে লতা পাতা সেগুলো, বাঁধিলে সাধে করি পদ, যদি ইচ্ছাকৃতভাবে যদি কারো পায়ে জড়িয়ে যায়, কার পায়ে জড়িয়ে যায়, যদি কোনো হাতির পায়ে জড়িয়ে যায়, সাধে করি পদ যদি তার রঙ্গরসে মন্না দিয়া মাতঙ্গ, বলছে তখন তার রঙ্গরসে, তার সুগন্ধি, তার খাদ্যগুণ ইত্যাদি প্রতি মন না দিয়েও যদি মাতঙ্গ সেই হাতিটি যদি চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয় যেথনাথ, তবুও তাকে কিন্তু তার সেই পদযুগলেই কিন্তু আশ্রয় দেয়। মানে তাকে তার যে গায়ে আটকে গিয়েছিল বা লতা পায়ে যে আটকে গিয়েছিল, সেখান থেকে সে কিন্তু ঝেড়ে ফেলে না, সেটাকে কিন্তু আটকে রাখে। একটা স্ত্রী তার স্বামীর কাছে একটা ব্যাকুল স্বরে প্রার্থনা করে এটাই বলছেন যে সামান্য একটা লতা পাতা, সেটাকে পর্যন্ত গভীর একটা বনের একটা হাতি, তার সঙ্গে তার দূর দূর কোনো সম্পর্ক নেই, তাকে সে খাবেও না, তার গন্ধ শুকে দেখবে না, তার সুগন্ধ সে মাতোয়ারা হবে না, তবু সে কি করছে, তাকে ফেলে দিচ্ছে না। বলছে কি, তাই তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। তবে কেন তুমি, এবার তিনি বলছেন কি, তবে কেন তুমি গুণনিধি, তুমি তো সকল গুণের নিধি, তুমি তো সকল গুণের ঊর্ধ্বে। বলছে তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করী রাজি, তাহলে আজকে আপনি কেন আমাকে ত্যাগ করে চলে যাচ্ছেন। একটা হাতি যখন তার ব্রতটিকে মানে লতা পাতাকে ফেলে দেয় না, অথচ আমি আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী, আপনার সহধর্মিণী, আপনি কি না আমাকে ত্যাগ করে চলে যাচ্ছেন। হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, আমি ইন্দ্রকে জয় করেছি, তুমি সেই ইন্দ্রজিৎকে জয় করেছ। হে সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, ভালোবাসা দিয়ে যে দৃঢ় বাঁধে তুমি আমাকে বেঁধে রেখেছ, কে পারিতে খুলিতে সে, কে পারে খুলিতে সে বাঁধে, সে বাঁধন খুলবে কার এত সাধ্য। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, বলছে আমি যাব আর তাড়াতাড়ি ফিরে আসবো কল্যাণী। সমরে নাসি তোমার কল্যাণে, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবী, রাঘবে বিদায় এবে দেহ বিধুমুখী। যুদ্ধে যাব, তোমার সেই কল্যাণে আমি তাকে কি করব, তাকে হত্যা করে খুবই দ্রুত আমি ফিরে আসব। তাই কি করছেন, বিদায় এবে দেহ বিধুমুখী, তাই তুমি আমাকে কি করো, বিদায় দাও হে বিধুমুখী, মানে হে চাঁদমুখী, তার স্ত্রীকে তিনি বলছেন। উঠিলা পবন পথে ঘোরতর রবে, ইন্দ্রজিৎ যাচ্ছেন, তার যাওয়ার সময় তিনি যেভাবে ছুটে চলেছেন, তার ফলে কি হয়েছে, উঠিলা পবন পথে ঘোরতর রবে, বাতাস জোরে বইতে শুরু করেছে।
হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলে। প্রাচীনকালে প্রত্যেকটা পাহাড় পর্বত যারা ছিল তাদের পাখনা ছিল, তারা সেই পাখনার উপর ভর করে উড়ে উড়ে বেড়াতে পারত। এই পর্বতদের মধ্যে পর্বত শৃঙ্গ বলা যেতে পারে, শ্রেষ্ঠ ছিলেন কে? হিমালয় পুত্র বা দেবী পার্বতীর ভাই মৈনাক। তো এদের চাপে এরা যখন উড়ছিল, এদের ওড়ার পথে এদের চাপে পড়ে প্রচণ্ড বা অনেক পশু পাখি মারা যাচ্ছিল। তখন তারা দেবরাজের শরণাপন্ন হন। সেই দেবরাজ তখন কি করে? তার বজ্র দ্বারা সমস্ত পর্বতের পাখা কেটে দেয়। এটা একটা পৌরাণিক কাহিনী, সেটাকে এখানে তুলে এনে বলেছেন। তো এর মধ্যে যিনি পর্বত শ্রেষ্ঠ আমাদের মৈনাক, হিমালয় পুত্র, তিনি ছিলেন প্রকাণ্ড, প্রচণ্ড। তো তিনি যখন যেতেন তখন কি হতো? চারিদিকে যেন ঝড় উঠত। তো এই ইন্দ্রজিতের যাওয়ার সঙ্গে তার সেই মৈনাকের যাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। তো কি বলছে? ও হৈম পাখা বিস্তারিয়া যেন, মানে হিম পাখা বিস্তার করে যেন উড়িলা মৈনাক, মৈনাক পর্বত উঠিল কোথায়? অম্বর উজলি, আকাশে। ঠিক সেইভাবেই যেন ইন্দ্রজিতের যাচ্ছিল। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু। সিঞ্জিনী মানে কি? ধনুকের যে ছিলা হয় বা যেটা গুণ হয়, অর্থাৎ যে সুতো বাটা বা দড়িটা যেটা থাকে সেটা তিনি কী করলেন? টানলেন কোথায়? আকর্ষী রোষে, মানে একদম কান অবধি তিনি সেটাকে প্রচণ্ডভাবে টেনে কী করলেন? টঙ্কার করলেন ধনু, মানে তারপর সেটাকে ছেড়ে দিয়ে একটা প্রচণ্ড আওয়াজ উৎপন্ন করা হয়, যেটাকে বলা হয় কি? টঙ্কার করা। তো সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। সিঞ্জিনী মানে কি বললেন? ধনুকের ছিলা, মাথায় থাকে যেন। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র পাখিদের মধ্যে যিনি ইন্দ্র, অর্থাৎ গরুর যেভাবে ওড়ার সময় আকাশের মাঝে প্রচণ্ডভাবে ডাক ছাড়ে, গর্জন করেন, ঠিক সেইভাবেই আমাদের মেঘনাদ যাচ্ছিলেন। কাপিলা লঙ্কা, কাপিলা জলধি। লঙ্কা কেঁপে উঠল, জলধি পৃথিবী যেন কেঁপে উঠল, সাগর মহাসাগর যা ছিল সমস্ত যেন কম্পমান। ইন্দ্রজিৎ গিয়ে কী দেখতে পেলেন? সাজেছে রাবণ রাজা, রাজা রাবণ সাজছেন বীর মদে মাতে। তিনি বীর, তিনি সে বীরত্বের তিনি সেরে চলেছেন। বাজিছে রণবাজনা, গরজিছে গজ। রণবাজনা বাজছে, হাতিরা গর্জন করছে, হেসে অশ্বরা হুঙ্কার করছেন। হুঙ্কারিছে পদাতিক রথী। হুঙ্কারিছে কে? পদাতিক। হুঙ্কারিছে কারা? রথী। সবাই মিলে যেন একটা যুদ্ধের একটা আবহ তৈরি করেছে। উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিহর। কৌশিক ধ্বজ, যে সোনালী পতাকা যেগুলো হয়, মানে বিজয় পতাকা যেগুলোকে বলা যেতে পারে, হ্যাঁ। উঠিছে আকাশে কি? কাঞ্চন কঞ্চুক বিভা। কাঞ্চন মানে কি? সোনালী কালে, স্বর্ণালী পতাকা আকাশে যেন উঠছে। হেনকালে ঠিক সেই সময় তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথে। ঠিক সেই সময় রাজা রাবণ যখন এইভাবে সাজছে, যখন হাতি গর্জন করছে, অশ্ব ডাকছে, এরপর কি বলছে? নাদিলা করবুর দল হিরি বীর রবে মহাকর্বে। নাদিলা কথার অর্থ হচ্ছে হুঙ্কার করে ওঠা। করবুর মানে কি? রাক্ষস দল। তো সেই রাক্ষস দল তখন গর্জন করে উঠল, হুঙ্কার করে উঠল, হিরি বীর রবে মহাগর্বে। কারণ মেঘনাদ এসেছে। তাই সেই মেঘনাদকে দেখার পরে সেখানকার যারা রাক্ষস দল ছিল তারা এবার আনন্দে হুঙ্কার দিয়ে উঠেছে। নমিপুত্র পিতার চরণে। ইন্দ্রজিৎ পিতার চরণে নমন করে বলছেন, করজোরে কহিলা, হাত জোর করে বলছেন, হে রক্ষ কুলপতি, হে রাক্ষস কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ। শুনেছি সে নাকি মারা গিয়ে আবার পুনরায় বাঁচিয়া উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারে।
বলছে রাঘব যে কীভাবে বেঁচে উঠল হে পিতা, আমি এটা বুঝতে পারছি না, কিন্তু অনুমতি দেহ, কিন্তু আপনি আমাকে অনুমতি দিন। সমূলে নির্মূল করিব পামরে আজি। সমূলে একদম তার সৈন্য সামন্ত সমস্ত তাকে সমেত হত্যা করে, পামর মানে কি, সেই শয়তানকে আজকে আমি কি করব, নির্মূল করে দেবো পুরো। ঘোর সরানলে করি ভস্য। স্বরযুক্ত অনল, মানে অনল মানে হচ্ছে কি অগ্নি, মানে আগ্নেয়াস্ত্র প্রয়োগ করে তাকে আমি কি করব, ভস্য করে দেব। বায়ু অস্ত্রে উড়াইব তারে, অথবা বায়ু অস্ত্রে তাকে আমি কি করে দেব, উড়িয়ে দেব। নতুবা আর না হলে বাঁধিয়া আনিয়া দিব রাজপদে, আর না হলে আমি আপনার রাজপদে তাকে বন্দি করে এনে দেব। আলিঙ্গি কুমারে চুম্বী শিব, তিনি যেহেতু পিতা, তিনি কি করলেন, তার পুত্রকে আলিঙ্গন করলেন। চুম্বী শির, কপালে চুম্বন করলেন। মৃদুস্বরে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি। রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা। এই কাল সমরে বলছে, এই যে ভয়ঙ্কর যুদ্ধ, এই ভয়ঙ্কর যুদ্ধে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা, আমার প্রাণ চায় না তোমাকে আমি সেখানে আবারও পাঠাই। নাহি চাহে প্রাণ মম, আমার প্রাণ সেখানে চায় না পাঠাইতে তোমা, তোমাকে পাঠাইতে। বারংবার তোমাকে আমি যতবারই পাঠাচ্ছি, তুমি ততবারই তাদেরকে হয় পরাজিত করছো, নতুবা বাঁধিয়া মানে বেঁধে রাখছো নাক বাসে, কখনো কোনো অস্ত্র দ্বারা তাদেরকে ঘায়েল করছো, কিন্তু প্রতিবারই তারা যেন বেঁচে উঠছে। হয় বিধি বাম মম প্রতি, ভাগ্য বিধাতা ঈশ্বর তিনি আমার প্রতি কখনো নেই। বিধি মানে কি, ঈশ্বর। বাম মানে কি, বাম মানে হচ্ছে কি বিরোধিতা করছেন, মানে পক্ষে জেনে নেই। তো বিধি বাম মম প্রতি, আমার প্রতি বিধি বিরূপ। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বলছে পুত্র, কেউ কেউ কোনোদিন শুনেছে যে শিলা জলে ভাসে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্র যখন লঙ্কায় গিয়েছিলেন, তখন সে বিশাল সমুদ্র পার করার জন্য কিছুই ছিল না। তখন তিনি তার বানর সৈন্য নিয়ে সেতু বানিয়েছিলেন, পাথরের সেতু। সেই পাথরের সেতু তখন ভেসেছিল। এটাকে রাবণ কি বলছেন, যে এক আশ্চর্য জিনিস যে শিলা জলে ভাসছে। কে কবে শুনেছ লোক মরি পুনঃ বাঁচে? এবং সেই কারণে তিনি একটু ভীত, তাই তিনি তার পুত্র মেঘনাদকে আর পাঠাতে চাইছেন না। তিনি চান যে তিনি নিজেই যাবেন, কারণ যা কিছু হয়ে যাবে তার সঙ্গে হবে। কিন্তু ইন্দ্রজিৎ রাক্ষস কুলের ভরসা, সে তার যদি কিছু হয়ে যায় রাক্ষস কুলের মনোবল পুরো ভেঙে পড়বে। উত্তরিলা বীর দর্পে অসুর আরি রিপু, কি ছাড় সে নর তারে ডরাও আপনি। বলছে কি এমন ক্ষমতা আছে সেই মানুষটির যাকে আপনি ভয় পাচ্ছেন? রাজেন্দ্র, থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। বলছে থাকিতে দাস, পুত্ররা নিজেদেরকে দাস এবং কন্যা নিজেদেরকে ঝি বা দাসী বলে পরিচয় দিত, এতে তাদের সম্মান বৃদ্ধি পেত। তো বলছে থাকিতে দাস, এই দাস থাকতে যদি যাও রণে, আপনি যদি যুদ্ধে যান, এই কলঙ্কপিত ঘুষিবে জগতে, সারা জগৎময় আমাকে কলঙ্ক দেবে, আমাকে লাঞ্ছনা দেবে, গঞ্জনা দেবে। কি বলবে? যে পুত্র জীবিত থাকাকালীন, যে বীর পুত্র জীবিত থাকাকালীন পিতা গিয়েছে যুদ্ধ করতে, এ কলঙ্কের বোঝা আমি বইতে পারবো না। হাসিবে মেঘবাহন, মেঘবাহন মানে কে? ইন্দ্র। ইন্দ্র হাসবেন যে ইন্দ্রকে আমি জয় করেছি, সে আমি কিনা একটা মানুষের হয়ে যুদ্ধ করতে যাচ্ছি না। হাসিবেন মেঘবাহন। রুষিবেন দেব অগ্নি, অগ্নিদেব রুষ্ট হবেন। দুইবার আমি হারানো রাঘবে, আমি দুবার রাঘবকে যুদ্ধ করতে গিয়ে হারিয়েছি। আরও একবার পিত দেহ আজ্ঞা মোরে, বলছে আপনি আরও একবার আমাকে আজ্ঞা দিন। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, এবার আমি দেখব কোন ঔষধে সেই বীর বেঁচে ওঠে। কেন বলছে? ওই যে বিশল্যকরণে সঞ্জীবনী বুটি সমস্ত কিছু নিয়ে এসেই তো
রাম লক্ষ্মণ অর্জুন কেন বলছি, রাম এবং লক্ষ্মণকে বাঁচানো হয়েছিল। তো এবার বলছে তিনি আমি দেখব যে কোন ওষুধে তারা আবার বেঁচে ওঠে। কহিলা রাক্ষসপতি। তখন সেই রাক্ষসপতি বলছেন, কুম্ভকর্ণ বলি ভাই মম। কুম্ভকর্ণ তার প্রিয় ভাই ছিল এবং ছোট ভাই ছিল। বলছে বলি ভাই মম, আমার সবচেয়ে বড় বীর ভাই। তিনি জন্মে থেকেই তার বিশাল প্রকাণ্ড শরীর ছিল এবং প্রকাণ্ড তার দেহের বল ছিল। তাই আমি জাগানো অকালে, কারণ তিনি ব্রহ্মার বরে অভিশপ্ত হয়েছিলেন কি সে সে 6 মাস ঘুমাবে এবং একদিন জেগে থাকবেন, এবং তাকে কিন্তু এই যুদ্ধের জন্য তাকে অকালে জাগানো হয়েছিল। হাই খেদ প্রকাশ করে বলছেন, দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। বলছে দেখো সেই বীর যাকে দেবতারা পর্যন্ত ভয় পেয়ে চলতো, সেই বীর আজ কি হয়েছে, বলছে দেখো তার দেহ সিন্ধু তীরে ভূপতিত, সমুদ্রের তীরে কি হয়েছে, তার দেহ পড়ে আছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। বলছে তার দেহটা এমনভাবে পড়ে আছে যেন একটা পর্বতের চূড়া কিংবা কোন একটা বৃক্ষ বজ্রের আঘাতে যেমন করে ছিটকে পড়ে থাকে, ঠিক সেইভাবে যেন পড়ে আছে। তবে যদি একান্তই সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে। বলছে যদি সত্যি তা সত্ত্বেও তোমার যেতে ইচ্ছা করে, তবে হে পুত্র আমি তোমাকে বাধা দেব না, কারণ তুমি বীর, তুমি ক্ষত্রিয়, তোমার ধর্মই তো যুদ্ধ করা, তুমি যাও। কিন্তু তার আগে তুমি কি করবে, আগে পুজো ইষ্ট দেবে, তুমি ইষ্টদেবকে পূজা করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। তাহলে তার ইষ্টদেব কে ছিলেন, নিকুম্ভিলা দেবী, নিকুম্ভিলা ছিলেন। তিনি কি বলছেন, সেই ইষ্টদেবকে তুমি আগে পুজো করো, কারণ ইষ্টদেবের পুজো তিনি যদি সম্পূর্ণ করে যেতেন তাহলে সেই যুদ্ধে তাকে কেউ হারাতে পারবে না, এটা তার কাছে একটা বর ছিল। সেনাপতি পদে আমি বরিণু তোমারে। আজকে আমি তোমাকে কি করলাম, এই যুদ্ধের সেনাপতি পদে বরণ করলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। বলছে দেখো অস্তাচলগামী দীননাথ, দীননাথ মানে কি, দিনের যিনি নাথ, অর্থাৎ সূর্য। সেই সূর্য এখন কি হয়েছে, অস্তাচলগামী, ডুবতে বসেছে, মানে আর সময় নেই। তাই তুমি কি করবে, প্রভাতে যুঝিও, সকালে তুমি কি করো, তার সঙ্গে যুদ্ধ করো বৎস রাঘবের সাথে। এতে কহিয়া রাজা, এতটুকু বলার পরে সেই রাজা রাবণ কি করলেন, যথাবিধি লয়ে গঙ্গোদক, যে কাজগুলো করা থাকে সেগুলো করার পরে তিনি কি করছেন, গঙ্গযুক্ত উদক, উদক মানে কি জল, তো গঙ্গার সেই জল নিয়ে তিনি কি করছেন, অভিষেক করিলা কুমারে। তখন তিনি তার পুত্রকে অভিষেক করলেন। কিসে অভিষেক করেছিলেন, সেনাপতি পদে অভিষেক করলেন। এই ছিল আজকের আমাদের কবিতাটা। হ্যাঁ, কবিতাটা অনেকটাই বড়, অনেকটা বোঝার আছে, অনেকগুলো ওয়ার্ড জটিল আছে, তবে আমি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ডে লাইন বাই লাইন কিন্তু বুঝিয়ে দিয়েছি। তা সত্ত্বেও যদি কারো কোথাও কোনো সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই তোমরা বলতে ভুলবে না। আমি তোমাদের জন্য চেষ্টা করব সেটাকে যদি পারি আরও সহজ করে নিয়ে আসার। তো আজকের মধ্যে এইটুকুই। এর পরের দিন আরও একটা কঠিন যে কবিতা রয়েছে প্রলয় উল্লাস, সেটা অনেকের কাছে কঠিন মনে হয়, সেই কবিতাটা আমি তোমাদের কি করব, বিশ্লেষণ করব। তো আজকের মতো এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় যে উপকৃত হয়েছে, তাহলে অবশ্যই একটি ছোট্ট লাইক, আর যারা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে একটু শেয়ার করে দেবে, আর অবশ্যই একটু আমার পাশে থাকবে। চলো এটুকুই কামনা করি, আশা করছি তোমরা ভালো থাকবে, ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।